আল্লাহর আনুগত্য আর টিকবে না। আল্লাহর আনুগত্য ধরে রাখতে হবে। আরেক শ্রেণীর লোক আছে যারা গায়েব বিশ্বাস করে। তারা মনে করে পীর সাহেব আল্লাহর পাগল, তারা গায়েব মনে হয় জানে। কথা বুঝতে পারছে? হুজুর, বড় হুজুর, আমলদার হুজুর, তাহাজ্জুদ পূজার হুজুর, সে মনে হয় গায়েবের খবর বলে দিতে পারবে, এটা ধারণা করে। কিন্তু মহান আল্লাহ বলে, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআথুন। সূরা নামলের 20 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 65 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুল, তুমি বলে দাও, লা ইয়ালামু, কেউ জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে, কেউ গায়েবের খবর জানে না ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত। তাহলে কি আপনার কোনো কিছু হারাই গেলে এটাকে কোনকের কাছে বের করবে? কোনকের কাছে বের করলে আপনার ঈমান আর টিকবে না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক মুক্ত ভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, আরেকটা শব্দ পরে, শব্দটা হলো ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এইখানে আপনাকে মনে রাখতে হবে বিদআত আর হলো সুন্নাত। রাসূলের আনুগত্য করা হলো সুন্নাত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে অন্য কোন আমল করা হলো বিদআত। অন্য কোন আমল করা কি বিদআত। তো যদি কোনো ব্যক্তি বিদআত করে তাহলে ওর সামনের আমল কবুল হবে না। আমি আপনাদের আগেই বলে রাখছি যে পৃথিবীতে যত পাপ আছে, এই পাপের মধ্যে পাওয়ারফুল দুইটা পাপ হলো, একটা পাপ শিরক আর একটা পাপ হলো বিদআত। যদি কোনো ব্যক্তি শিরক করে তাহলে তার আমল কবুল, তাহলে তার আমল নষ্ট হয়ে যাবে, আমল নামে কোনো নেকি থাকবে না। আর যদি কোনো ব্যক্তি বিদআত করে